শর্মাজি নাকি এদিকে ইলিশ বাবা খাইব। এত কিছু রান্না বান্না করতে পারি না আমি ভাই কোনো মতো রান্না করলেই আমি বাঁচি। যাই হোক, শুভর বাবা আইছিল গতকাল রাত্রে ভারী, হঠাৎ দেখি আয়া পড়লো বাড়ি। তো রাত্রে যা কিছু আসলে তা কিছু দিয়েই খাওয়া দাওয়া করলো। আর ওখানে আমি সকালবেলা রান্নার লেগে কী নিলাম, তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম। আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি থাকার লেগে প্রত্যেকটা বন্ধুর কাছেই অনুরোধ রইল। তো আজকে আমি রান্না করতেছি সরষা ইলিশ। তো সরষা ইলিশের লেগে আমরা তো সবসময় যে মশলা কষানোর পর কিন্তু মাছ দিয়া ঝুল দেই, আর যখন নামানোর সময় আইব ওই সময় সরিষা বাটাটা দিয়ে দিই। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম, কারণ শুভর বাবা কইছে যে মশলা কষানোর মধ্যে সরষা টসা সব কিছু দিয়ে সেটা রান্না করো। তো বরের কথা মতেই রান্নাটা করলাম, জানি না কেমন হইব কি না। তো যাই হোক, এদিকে রান্না করতে করতে আমি অনেক কাজ করে নিতেছি, কারণ মন ভালো না থাকলেও শরীর ভালো না থাকলেও না সংসারে কাজকর্ম করতেই লাগে। হয়তো বা যারা চাকরি করে তারা হয়তো সপ্তাহে একদিন হইলেও ছুটি আছে, আর আমরা মহিলারা কি সপ্তাহে একদিন হইলে ছুটি আছে? একদমই না, কারণ রবিবার আইলে আরও প্রচণ্ড পরিমাণ কাজ থাকে। যদিও আমি একটা হাউস ওয়াইফ, তবুও না সংসারের অনেক কাজ, অনেক নিজের হাতে সংসার সামলানো, তারপরে শাশুড়ি মা, নিজের বাচ্চা, নিজের প্রতি একটা দায়িত্ব, বাজারঘাটের দায়িত্ব, সব কিছু আমি আমার হাতে করি। তো আজকের ভিডিওতে আমি অনেক কিছুই আছে, তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আশা করি তোমরা কাছে একটু হলেও ভালো লাগবো, জানি না কার কাছে কি এরকম লাগবো। তবে অনেক চেষ্টা করি একটা ভিডিও সুন্দর করার লাগা। তবে আমি তো এক লাখ ভিডিও বানাই, এই কারণে হয়তো এরকম সুন্দরভাবে বানাইতে পারি না। তবুও না বন্ধুরা, তোমরা পাশে থাকো, কারণ তোমরা সাপোর্টের অনেকটাই দরকার। তো এদিকে অনেক পরিমাণ রোদ, প্রায় 10:30টার মতো বাজে। তো আমি তো সকালবেলা একদম স্নান দান করে নিছি। আর ওখানে কিন্তু আমার শাশুড়ি মা আমার অনেক পরিমাণ কাজে হেল্প করে। যেমন অনেক সময় আমি একটু দেরিতে ঘুম থেকে উঠলাম, বাসি কাজকর্ম সব কিছু সেরানে, উঠান ঝাড়ু দেওয়া, তারপর দরজা মোছা, রান্নাঘর পরিষ্কার করা। তো প্রত্যেক দিন করতাম না, প্রায় দিনেই আমার শাশুড়ি মা আমার কাজগুলো অনেক কিছু আগে দেয়। সত্যি কথা করতে গেলে কি, আমরার ঘরের আমার বা শাশুড়ি বৌমা দুজনের মধ্যে না কাজের কোনো ভাগযোগ নাই। প্রথম যে যেমন টাইম পায় এরকমভাবেই আমরা কাজ সেরে নিই। তো আমার শাশুড়ি মা ওদিকে স্নান দান করে ঠাকুরের সেবা দিয়ে দিছে, আর আমি তো দিতাম না। তো আমি ওইদিকে অনেক কিছু ধোয়া দায়ের ব্যাপার আছিল, সকালবেলা একটা ধোয়া দায়ী করলাম। আর শুভর তো প্রচণ্ড পরিমাণে জ্বর আইছে, গতকালকে ওষুধ আনলাম, আগের ব্লগে দেখছো। রাত্র হইতে কিন্তু শুভর বাবা বাড়িতে এসে। তো যাই হোক, শুভর বাবা যেহেতু বাড়িতে আইসে, আমার টেনশনটা একটু কমছে, কারণ ছেলের শরীরটা অনেকটাই অসুস্থ। ওই যে দিনে পরে গরম আর রাত্রে কুয়াশা, ঠান্ডা একটা ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে হয়তো সবারই বয়স্ক বাচ্চা সবারই শরীর অসুস্থ। তো ওইদিকে রান্না করলাম ট্যাংরা মাছের ঝাল, আর আসছিল সরষা ইলিশ। তারপরে সন্ধ্যা না 4:30 বা 5টা দিয়ে রান্না দিলাম, কারণ শুভর জ্বরটা না ওষুধ খাওয়ার পরে একটু কমে, তারপরে আবার উল্টা দাঁড়া। তো ভাবলাম যেহেতু এত কিছু নিয়ে বইয়া থেকে লাভ নাই, ডাক্তার দেখাই নি। কারণ গতবারও শুভর জ্বর হওয়ার পরে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়েছে। আমার যেমন কষ্ট, হেরও অনেক কষ্ট, অনেক কানে ডাক্তার লইয়া দৌড়াদৌড়ি কইরা প্রায় 1 সপ্তাহের মতো জ্বর আসিল। তো এই কথাটা বাইপাসীরা আজকে কিন্তু 2 দিনের দিন আবার নিয়ে যেতেছি উদয়পুর শিশু ডাক্তার দেখাইতে। তো ফোন কইরা কিন্তু আমার নাম একদম লেখা এলাইছি, সকালবেলা রওনা দিলাম ডাক্তারের ওইদিকে। তো আজকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, কি কমো বন্ধুরা কো। আর যাইতে বিকালবেলার ওয়েদারটা একটু ভালোও লাগে, আবার মনেও কষ্ট, কি কমো, সব কিছু নিয়ে তো বাঁচতে লাগে না। আর সবসময় দেখবা যে ঘরে শাশুড়ি মা থাকলে কিন্তু হয়তো আমরা খারাপের লেগে আমরা 2 কথা কয় না, ভালো লাগে কিন্তু কয়। আমরা বউরা বা কয়জনে বুঝি এরকমটা কো। তো শাশুড়ি মা সবসময় চাইব যে একটু আয় উন্নতি বা একটু ভালোভাবে চলো, কিন্তু আমরা বৌমারা কয়জনেই বা বুঝি কো। জানি না কিভাবে কথাটা আমি কইলাম বা কি,
এতটুকু মনে হলো, এতটুকু শেয়ার করলাম। আর বিকালবেলার ওয়েদার তো রৌদ্রও আছে, অনেক পরিমাণ গরম, মানে কি কম কুয়ার মতো না। তো ওদিকে গেলাম ডাক্তার দেখাইতে। ডাক্তার দেখানোর পরে আমারে আর আমার শুভরে সুরক্ষার ওইদিকে মানে ডাকবাংলা রুট শুভর বাবা নামাই দিয়েছিল। তো শিশু ডাক্তার দেখাই সেটা ফোন করছি আমি, আমারে কইছে যে এদিকেই আছে, মানে বাইক সার্ভিসিংয়ের লেগে দিছে। তো আমরাও গেলাম, অনেকক্ষণ দাঁড়াই আসছিলাম। আর এদিকে যে দেখতেছো কারিগর, মানে মূর্তির কারিগর, তো ওই যে দুর্গা মারে কিন্তু বানাইতেছে। আর এদিকে কিন্তু আমরা মূর্তি টুর্তি কিনা নেই। তো খুবই ভালো লাগলো। এদিকে বিকেলবেলা একটু টাইমটা দাঁড়ালাম। আর সন্ধ্যার পরটা একটু বাতাস আসিল। তো ওদিকে বোয়ার পর শুভর বাবা কইতেছে যে আর কত কমস হলো, বাইকটা সার্ভিসিং করতে একটু টাইম লাগবো, চলো একটু ঘুরাই। তো একটু ঘুরতে গেলাম, ঘুরলে একটু শুভর মনটা ফ্রি হইব। তো একটু ঘুরতে গেলাম। তো আমার ভিডিওটা যদি তোমরা কাছে ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটু সাপোর্ট আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। ইউটিউব থেকেও আমার দেখো ব্লগটা, ফেসবুক থেকেও দেখো।